মানবসেবার পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই মানুষের সেবামূলক এবং সামাজিকমূলক কাজ করে আসছে। বিভিন্ন রকম কাজ সেবামূলক বলতে বস্ত্রদান শিবির, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির এবং সামাজিকমূলক কাজ মানে গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, বিভিন্ন রকম অ্যাড করা বা যারা অসহায় মানুষ, অসহায় বলতে গরিব না, বড় লোকরা অসহায় থাকে তাদেরকেও তার একটু ওষুধ এনে দেওয়া, যে কোনো কাজেই মানবসেবার পক্ষ থেকে মানবসেবার হয়ে আমি এই ধরনের কাজ করে থাকি। এটা দীর্ঘ বছর ধরে হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে 8 বছর হচ্ছে। কি করা হলো? আজকে আমরা প্রথমেই পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে অনুষ্ঠানটা সূচনা করি। তারপরে আমাদের রক্তদান শিবির হয়, চক্ষু পরীক্ষা শিবির হয়, স্বাস্থ্য শিবির হয় এবং সারা বাতকুল্লার কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে এবং বস্ত্রদান শিবির হয়েছে, আমন্ত্রণমূলক অনুষ্ঠান হয়েছে। এবার এখনই শুরু হতে চলেছে গ্রামেরই মা বোনেদের একটু আনন্দ দেওয়ার জন্যে দিদি নাম্বার ঘোরনায় একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের পরে আমাদের শুধুমাত্র দেশত্ববোধক জাতীয় দেশত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠানই আরম্ভ হবে 6টা নাগাদ। 50 জন আমি আমার সমর্থন অনুযায়ী আমি 50 জনই রাখি, বেশি আমি রাখার ক্ষমতা নাই। আর কতজন মানুষ চক্ষু দেখিয়েছে বিনা? তাও ওটা 50 পার করে গেছে। আগামী দিনে কি কর্মসূচি আছে? আগামী দিনের কর্মসূচি ছিল, অনেক বড় কর্মসূচি, সেটা পেয়ে উঠছে না। অর্থনৈতিক, তারপরে আমার শারীরিক এখন অবস্থা খুব একটা ভালো না, শারীরিক অবস্থা ভালো না মানে অর্থনৈতিক অবস্থা ভালো না, তার জন্য পাচ্ছি না। যে আমি প্রতি মাসে, যেটা প্রতিবারই আপনাদের বলে থাকি, করতে পারি না, প্রতি মাসে একটা MBBS ডাক্তার মানবসেবার মঞ্চে থেকে দুস্থ মানুষদের আমি চিকিৎসা দিতে পারি, এটা আমার অনেক দিনের আশা, সেটা করব। আমি স্থানীয় পঞ্চায়েতকেও বলেছি, তারাও কোনো কর্ণপাত করে না এইসব কাজে। আমরা অনেক বলি, আমার ফ্যামিলির সমস্ত লোকের আমরা যেটা ইনকাম করি তার সামান্য পারিশ্রমিক, সামান্য অল্প অল্প করে আমরা জমিয়ে সারা বছরে একটা এই অনুষ্ঠান করার চেষ্টা করি। তাছাড়াও কিছু এই মানব সেবার শুভাকাঙ্ক্ষী আছে, তারা আমাকে একটু সহযোগিতা করে, যেটা অতি সামান্য, তাদের কিছু সহযোগিতা আছে গ্রামবাসীর, তাই আমি অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি। আমার নাম গোবিন্দ সেন, বাড়ি বাতকুল্লা, অঞ্জনগড়। আমার নাম ডাক্তার প্রদীপ মহন্ত, রানাঘাটে নেত্রজ্যোতি আই হসপিটালের আমি প্রতিষ্ঠাতা। এখানে এসেছিলাম গোবিন্দ সেন মহাশয়ের ডাকে। উনি গত 8 বছর ধরে, এটা বোধহয় 8ম বর্ষ, মানুষের সেবার জন্য যা করে যাচ্ছেন তা অনেক, তাকে ওনার কাজকে অনেক শ্রদ্ধা করি, ওনাকে অনেক শ্রদ্ধা করি। উনি অনেক দিন ধরে আমাকে এখানে আসতে বলছেন। এবছর ভেবেই নিয়েছিলাম যে এবছর অবশ্যই আসব। মানুষের প্রতি যে সেবা, এটা এই জানুয়ারি মাসেই স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন। তার মূল মন্ত্রই হচ্ছে যে মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা হয়। উনি সেই কাজটাই করে যাচ্ছেন এত বছর ধরে, এবং এটা আমাদের প্রত্যেকের চেতনাকে নাড়িয়ে দেয় যে এই কাজটা করা উচিত, এটা কত ভালো কাজ। এই জন্য ওনার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছিলাম। আর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আজকে, উনি আমাদের ভারতবর্ষের জন্য যা করেছেন সেই সব স্মরণ করার জন্যে এই দিনটাকে উনি বেছে নিয়েছেন। ওনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই।